এর আগের পর্বে আমি বলেছি যে আমাদের বিজ্ঞানী.org এ কিভাবে ৬টা রোল পালন করতে পারেন আপনারা, একটু বিস্তারিত আমরা বলছি। প্রথমে আসা যাক কমিউনিকেশন লিডার। তার মূল কাজ হবে বাংলাদেশে এবং বিদেশে থাকা বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন সেই ধরনের নবীন এবং প্রসিদ্ধ বিজ্ঞানী বা গবেষকদের সাথে যোগাযোগ করা এবং তাদেরকে আহ্বান করা, এবং সেই যোগাযোগ করার পর ওনারা যদি কনফার্ম করেন তাহলে সেই লিস্টটা তৈরি করা। এখানে এই বিজ্ঞানীদেরকে খুঁজে পাওয়ার জন্য লিঙ্কডইন, ফেসবুক এছাড়া বিভিন্ন ধরনের সেই ভার্সিটিগুলোতে কিংবা রিসার্চ ইনস্টিটিউটগুলোতে আমাদের বাংলাদেশি বিজ্ঞানী কোথায় আছেন সেগুলোকে খুঁজে দেখা এবং তাদের সাথে কমিউনিকেশন করা যে তিনি ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতে আগ্রহী কিনা। এছাড়া বাংলাদেশেও বিভিন্ন ধরনের নবীন গবেষক রয়েছে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে এবং সায়েন্স ক্লাব রয়েছে, সেটার মাধ্যমে যোগাযোগ করা। এটা শেষে আউটপুট যেটা আমরা চাই সেটা হলো যে একটা গুগল স্প্রেডশিট তৈরি থাকবে এবং সেখানে উনি এই গবেষকদের যোগাযোগ তথ্যকে কোন ধরনের গবেষণা করছেন তার একটা লিস্ট আপ থাকবে এবং বিস্তারিত তথ্য থাকবে, যেটা ব্যবহার করে পরবর্তীতে যিনি সাক্ষাৎকার নেবেন তিনি সেই সাক্ষাৎকারটি যেন নিতে পারেন সহজে। এবং অনেক সময় যিনি কমিউনিকেশন লিডার তিনি আবার ইন্টারভিউটা নিতে পারেন। এই ইন্টারভিউয়ের পরের কাজটা আমি ব্যাখ্যা করছি। তিনি মূলত এই গবেষকের সাথে যোগাযোগ করে সেই সাক্ষাৎকারটা নেবেন। আমরা সাধারণত ৩ ধরনের সাক্ষাৎকার আমরা প্রকাশিত করি। প্রথমটি হচ্ছে ফিক্সড কোয়েশ্চেন, অর্থাৎ এখানে একটি স্ট্যান্ডার্ড একটা ফর্ম থাকে গুগল ফর্মের মতন, সেখানে ফিল আপ করে সে গবেষকরা সেটা উত্তরটা পাঠান, তারপর সেটাকে আমরা একটু পরিমার্জন বা একটু ফরম্যাট করে আমরা আমাদের সাইটে পোস্ট করে দিই। এছাড়া আমরা পাশাপাশি আরেকটা একটু কাস্টমাইজড, অর্থাৎ সেই গবেষকের সাথে আমরা ইমেলে যোগাযোগ করি এবং তার সাথে আমরা একটা সাক্ষাৎকার প্রশ্ন পাঠিয়ে দিই এবং সেটা উনি ইমেলে উত্তর দেন। এছাড়া পাশাপাশি ভিডিও বেজ ইন্টারভিউ হতে পারে। সাধারণত জুম বা মিটে আমরা অনলাইনে ভিডিওর মাধ্যমে একটা ইন্টারভিউ সেশন করি এবং সেই সেশনটা আমরা রেকর্ড করি এবং পরবর্তীতে এডিট করে পাবলিশ করি। এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার সময় সেই গবেষকের কাজগুলো এবং ব্যাকগ্রাউন্ডের পাবলিকেশনগুলো দেখতে হবে যে তিনি রিলেভেন্ট কাজ করেন কিনা, এবং এটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। কন্টেন্ট লিডার মূলত কিছু কাজ করতে পারেন। তারা হলো প্রথমে হচ্ছে সায়েন্স আর্টিকেল লিখতে পারেন। আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞান এবং প্রযুক্তির টপিকের যে সমস্ত মজার মজার নতুন নতুন আবিষ্কার হচ্ছে সেগুলোর নিয়ে একটা ফুল প্রবন্ধ লিখতে পারেন, যেটা যেন লিখতে হবে, যেন একটু খেয়াল রাখতে হবে যেন সেটা সহজবোধ্য হয়, যেন সেটা সহজে বুঝতে পারেন। এছাড়া এটা ভিডিও দিয়েও কিন্তু এই আর্টিকেলগুলো প্রকাশ করা যেতে পারে। প্রযুক্তির বিভিন্ন ধরনের খবরাখবর আমরা প্রকাশ করতে পারি। সেখানে আমাদের বিভিন্ন ধরনের যে টেকনোলজি সংক্রান্ত যে সমস্ত খবরাখবর হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, এবং সেগুলোকে একটু সুন্দর করে সামারাইজড করে আমরা প্রেজেন্টেশন করতে পারি। এটা ভিডিও হতে পারে অথবা টেক্সটও হতে পারে। এছাড়া আমরা সায়েন্স আর্টিকেল এবং বইয়ের উপর একটা রিভিউ নিতে পারি এবং সেই রিভিউগুলো আমরা সুন্দর করে বাংলাতে লিখতে পারি অথবা ভিডিওতে পাবলিশ করতে পারি, যেন সেই রিভিউগুলো পড়ে অন্যান্য বুঝতে পারে ওই বৈজ্ঞানিকের প্রবন্ধ কিংবা বইটি সম্বন্ধে, যেন সহজে বুঝতে পারে। সেটা হচ্ছে মূল লক্ষ্য। সোশ্যাল মিডিয়া লিডার মূলত আমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে মূলত বিভিন্ন ধরনের পোস্ট করে অডিয়েন্সকে এনগেজ রাখা এবং নিয়মিত পাবলিশ করার মাধ্যমে আমাদেরকে ইন্টারেক্টিভ করে রাখা এবং যে সমস্ত প্রশ্ন উত্তর আসছে বা কমেন্ট আসছে সেগুলো রেসপন্স করা। সিস্টেম লিডার মূলত ওয়ার্ডপ্রেস, আমাদের সিস্টেমটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, যে তার কাজ হবে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জিনিসগুলোকে সলভ করা এবং সিকিউরিটি আপডেট করা এবং অন্য নতুন কোনো ফিচার যদি সংযুক্ত করার প্রয়োজন হয় তাহলে সেটা ওয়ার্ডপ্রেস ম্যানেজার এটা দেখবেন। এছাড়া আমাদের সার্ভারটি একটি ওপেন সোর্স CentOS ব্যবহার করা রয়েছে। সেটা কিছু আপডেট করার প্রয়োজন হয়, সেই আপডেটের কাজ এবং ট্রাবল শুটিং এর কাজগুলোতে আমাদের একজন সার্ভার ম্যানেজার প্রয়োজন। এছাড়া আসা যাক চেয়ার লিডার। পরিশেষে চেয়ার লিডার মূলত আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল পোস্ট করে আমাদেরকে এনগেজ রাখবেন, আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে বুস্ট আপ করবেন এবং তাদেরকে মোরাল এবং প্রাইডের জন্য তারা ভালো মতন আরও আমাদের জন্য কাজ করতে পারেন, আমাদের কমিউনিটির জন্য কাজ করতে পারেন। সেজন্য কিছু চেয়ার লিডার আমাদেরকে সবসময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এনগেজ রাখবেন। এবং আমরা সবাই মিলে কিন্তু বিজ্ঞানী.org এবং সবাই মিলে আমরা চাই যে বাংলাদেশের যারা গবেষণা ক্ষেত্রে কাজ করছে দেশে এবং বিদেশে, তাদের সবাইকে আমরা আমজনতার সাথে কানেক্ট করে দিই। সেটা আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ সবাইকে।